মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসছে ঈদের সবচেয়ে আলোচিত বিগ বাজেটের দুটি চলচ্চিত্র নবাব ও বস্ত্র। প্রথমটির নায়ক ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান, অপরটির নায়ক কলকাতার জিৎ। দুটি ছবি নির্মিত হয়েছে যৌথ প্রযোজনায়। ঈদে মুক্তিকে সামনে রেখে চলচ্চিত্র দুটির বাংলাদেশের অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেশ আয়োজন করে প্রচারণা চালাচ্ছে, তবে বাধায় সেধেছে অন্য জায়গায়। দুটি ছবি যৌথ প্রযোজনার সঠিক নিয়ম নীতি মেনে নির্মিত হয়েছে কিনা সে বিষয়ে সোমবার ৫ জুন চলচ্চিত্র সেন্সর প্রিভিউ কমিটি লিখিত চিঠি পাঠিয়েছে নবগঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আর এই চিঠিতে লেখা হয়েছে, ছবি দুটি যদি যৌথ প্রযোজনার নিয়ম নীতি না মেনে নির্মাণ করা হয় তাহলে তাদের যেন আপত্তিপত্র না দেওয়া হয়। এ বিষয়ে ৫ জুন বিকালে কথা হয় বাংলাদেশ চলচ্চিত্রের মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে। তিনি জানান, চলচ্চিত্র সংশ্লিষ্ট যতগুলো সংগঠন রয়েছে সবাই মিলে চিঠি পাঠিয়েছি। আমরা চিঠিতে লিখেছি, যৌথ প্রযোজনার নিয়ম নীতি যদি না মেনে নির্মাণ করা হয় তাহলে তাদের যেন অনাপত্তিপাত্র না দেওয়া হয়। যদি নিয়ম নীতি সঠিকভাবে মেনে নির্মাণ করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আর না করা হলে আমাদের ঘোরতর আপত্তি রয়েছে। দুজন শিল্পী দিয়ে যৌথ প্রযোজনার ছবি নির্মিত হলে তো আমাদের দেশীয় ছবি মুখ থুবড়ে পড়ে যাবে, যার কারণে আমরা চিঠিটি পাঠিয়েছি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, চলচ্চিত্র ঐক্যজোট থেকে পাঠানো চিঠি গ্রহণ করেছেন প্রিভিউ কমিটি। আজ মঙ্গলবার ৬ জুন বস্ত্র ছবিটি দেখবে প্রিভিউ কমিটি। এতে কোনো অসামঞ্জস্যতা পেলে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যাতে জানানো হয়, তার কারণে এই চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে কথা হয় সেন্সর বোর্ড প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দিন দিলুর সঙ্গে। তিনি বলেন, আমি চিঠিটি এখনো পড়িনি, তবে অফিস থেকে আমাকে জানানো হয়েছে এ ধরনের একটি চিঠি এসেছে। কাল বস্ত্র ছবিটি প্রিভিউ কমিটি দেখবে। সকাল 10টায় যৌথ প্রযোজনার নিয়ম নীতি ঠিক আছে কিনা যেসব বিষয় খতিয়ে দেখা হবে। মানে নির্মাণের আগে ছবিটির সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র আমাদের কাছে জমা দেওয়া হয়। নির্মাণ শেষ হওয়ার পর সেন্সর বোর্ডে প্রদর্শনের আগে প্রিভিউ কমিটিতে বিষয়গুলো দেখভাল করা হয়। যদি অসঙ্গতি পায় তাহলে তো অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে সে অনুযায়ী, আর না পেলে নিয়ম অনুযায়ী কাজ চলবে। এছাড়া বস্ত্র ছবিটি প্রিভিউ কমিটি জমা দেওয়া হলে সাকিব খান অভিনীত নবাব ছবিটি এখনো প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়নি। নবাব ছবিটি পরিচালনা করছেন জয়দেব মুখার্জি। এতে অভিনয় করেছেন সাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি সহ আরো অনেকে। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া কলকাতার এসকে মুভিজ। এছাড়া বাবা যাবতের পরিচালনায় বস্ত্র ছবিতে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান সহ আরো অনেকে। এই ছবিটি যৌথ প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এ বিষয়ে মন্তব্য জানতে ছবি দুটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান চেয়ারম্যান আব্দুল আজিজের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এটা একটা চক্র হচ্ছে, যাদের কোনো কাজ নেই তারা চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যারা ছবি নির্মাণ করবেও না কিংবা অন্যদেরও ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনও করতে দেবে না। বাংলা চলচ্চিত্র ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না, কারণ তাদের এখানে কোনো বিনিয়োগ নেই। এই চক্রান্ত দ্বারা যারা করছে তারা নিজের স্বার্থের জন্য করছে। যদি এই চক্রান্ত সফল হয় তাহলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। দর্শক, নবাব ও বস্ত্র দুইটি ছবি এখন হুমকির মুখে। এখন সেন্সর বোর্ডে আবার দুটি ছবি প্রিভিউ চলবে। যদি এপার ওপার দুই বাংলার এই জনপ্রিয় পরিচালকরা তাদের নিয়ম নীতি অনুসরণ না করে থাকে তাহলে এই ছবি নিয়ে ভবিষ্যৎ কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। কেন পরিচালক সমিতি এরকম চক্রান্ত করছে? তারা কি চাইছে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাক? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। বিনোদন জগৎ সাকিব খান সম্পর্কিত সকল খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।